জীবজন্তুর পশু পাখি দেখেছেন, মানুষ জাতির মতো এত সুন্দর সিস্টেমে বিবাহের কোন পদ্ধতি কোন জীবজন্তুর মধ্যে দেখেছেন? জীবজন্তুর মধ্যে দেখা যায় না। যদি আল্লাহ এই বিবাহের পদ্ধতি না দিতেন তাহলে কার সন্তান কাকে বাপ বলতো আর কার সম্পদে কে ভাগ বসাতো এটার কিন্তু হিসাব করা কঠিন হতো না, সহজ হতো। আমি জাস্ট তিনটে পয়েন্ট বললাম। আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। যদি আমাদের শারীরিক গঠন নিয়ে আমরা এই সৃষ্টির শ্রেষ্ঠর মানে ব্যাখ্যা দেই, অবাক হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ কোরআন শরীফে এই মানুষ জাতির সৃষ্টির শ্রেষ্ঠত্বের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক যেমন তাদেরকে জীবনের যে বৈশিষ্ট্য সেগুলো শ্রেষ্ঠ করেছেন, আমাদের মাথা চুল থেকে পায়ের তলা পর্যন্ত গঠনটাকে শ্রেষ্ঠ করেছেন। এমনকি ফারিস্তাদের থেকেও মানুষের সম্মান বেশি। দেখবেন কোরআন শরীফে 30 নম্বর পারে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুত তিন। আল্লাহ পাক সূরাতুত তিনের 4 নম্বর আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে খুব সুন্দরভাবে সৃষ্টি করেছি। কত সুন্দর গঠন দেখুন তো। চোখটাকে আল্লাহ মানে মুখমণ্ডলে দিলেন, এটা যদি পায়ের গোড়ালির নিচে দিতেন, চাষবাস করেন, ধান রুতে গেলে অসুবিধা হতো না? ধুলোবালি যেভাবে রাস্তায় ওড়ে অসুবিধা হতো না? আল্লাহ পাক চোখটাকে দিলেন ঠিক জায়গা মতো, হাতটাকে দিলেন ঠিক জায়গা মতো, কানটাকে দিলেন ঠিক জায়গা মতো, নাকটাকে দিলেন ঠিক জায়গা মতো। নাকটাকে নিয়ে যদি আল্লাহ হাঁটুর নিচে দিয়ে দিতেন, কথা কি বুঝতে পারছেন? এই যে নাক, আমরা একটা খাদ্য হালাল জিনিস, সাথে পরিশ্রম করা, উপার্জন করা, রক্ত পানি করা পয়সা দিয়ে হালাল জিনিস কিনে রাতের বেলা বিবি বাচ্চা পরিবার নিয়ে খেলাম, একটু তরকারি বেঁচে গেল, বেশি থাকে রেখে দিলাম। অনেক সময়টা হালাল, কিন্তু যখন দুর্গন্ধ হয়ে যায় খাবার মতো আর থাকে না। এটা যেমন স্বাস্থ্যের ক্ষতি, ঠিক তেমনি এটা রুচির পদের একটা ব্যাপার থাকে। গালের কাছে খেতে গেলেই নাকের কাছে একটা সুঘ্রাণ পাই। নাকের মধ্যে আল্লাহ এমন সেন্সর লাগিয়ে দিয়েছেন, ওই সুঘ্রাণটা সেন্সারে ওটাকে মানে ধরে বলে দেয় এটা দুর্গন্ধ হয়ে গেছে, তোমার জন্য আর খাদ্যের উপযুক্ত নেই। যদি হাঁটুর নিচে দিতেন অসুবিধা হতো না? আল্লাহ আমাদেরকে আমাদের ভিতরে যে বৈশিষ্ট্য দিয়েছেন এগুলো শ্রেষ্ঠ, এবং আমাদের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত যে সুন্দর করে সাজানো এক একটা পার্ট, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকে আল্লাহ সুন্দর অভাবে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমরা মনুষ্য জাতি, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। এই মনুষ্য জাতিকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য। এই দুনিয়া জীবনে মনুষ্য জাতির জীবন আল্লাহ এমন ভাবে বৈশিষ্ট্য দিয়েছেন, জীবনের মধ্যে আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়, আমাদের খেতে হয়। আমাদের জীবনটা স্থিতিশীল নয়, জীবনটা হলো চলমান। চলতে হয়, বলতে হয়, খেতে হয়, জীবনটা অতিবাহিত করতে হয়। এই মানুষ যখন আল্লাহর বান্দা, আল্লাহ পাক মনুষ্য জাতিকে দুনিয়ায় পাঠিয়ে কিভাবে মনুষ্য জাতি জীবন যাপন করবেন, কিভাবে মনুষ্য জাতির জীবনটা অতিবাহিত হবে, আল্লাহর পক্ষ থেকে এই মনুষ্য জাতিকে শ্রেষ্ঠ করে এদের জীবন যাপনের নিয়ম পদ্ধতি হিসাবে আমার আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থাকে উপহার স্বরূপ দিয়েছে। ইসলাম, ইসলাম শব্দটা শুনেছেন? ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতি আল্লাহ ইসলামের মধ্যে বলেছেন। কথা বলতে পারছেন? এই মনুষ্য জাতি যখন একটা সময় পথ ভুলে যায়, এই মনুষ্য জাতি যখন এক সময় গোমরাহ হয়ে যায়, হেদায়েতের রাস্তা ভুলে যায়, জান্নাতের রাস্তা ভুলে যায়, এই মনুষ্য জাতি যখন একটা সময় দুনিয়ার জমিনে পাপাচারে, অন্যায় অত্যাচারে, জুলুমে লিপ্ত হয়ে যায়, আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহর অফুরন্ত করুণা, আমার আল্লাহ এই মনুষ্য জাতিকে পুনরায় আবার সুপথে ফিরিয়ে আনার জন্য, মনুষ্য জাতিকে আমার আল্লাহ পুনরায় হেদায়েতের পথ দেখানোর জন্য, তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ করে জান্নাতের হকদার বানানোর জন্য যুগ যুগ ধরে অসংখ্য গণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম দিগকে আমার আল্লাহ প্রেরণ করেছে। এই মানুষ যখন আল্লাহ দেখে তো পথ ভুলে যায়, অন্যায় অত্যাচার জুলুম, যত রকম খুন খারাপি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, প্রকৃত তার জীবনের
মূল দায়িত্ব ভুলে যায়, আল্লাহ এদেরকে আবার সুপথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক নবীদেরকে সাধারণ মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে, শিক্ষক হিসাবে, রহমত হিসাবে যুগ যুগ ধরে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই মানুষ যদি এদের জীবনে নবীর সঙ্গে সম্পর্ক না থাকে, যে জামানায় যে মানুষ দুনিয়া এসেছেন সেই জামানায় আল্লাহ যুগ যুগ ধরে নবী রাসূল পাঠিয়েছেন না? পাঠাচ্ছেন না? পাঠায় না? আজকে দিনে আমরা মানুষ, আমাদের কপাল এত সৌভাগ্য এত বড়, আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। বলুন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, যে জামানায় যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন সেই নবীর সঙ্গে উম্মতের যদি সম্পর্ক না হয়, নবীর কথা মতো মানুষ যদি জীবন যাপন না করে, ওই মানুষটা যত বড় ধনী হোক, যত বড় জ্ঞানী হোক, যত বড় শিক্ষিত হোক, যেই বংশে জন্মগ্রহণ করুক, দেখতে যত ভালো হোক, ওর জীবনে দুনিয়ায় মানুষের কাছে ক্ষণিকের জন্য দাম থাকতে পারে, কবরের হাসরে এক পয়সা দাম থাকতে পারে না। আমরা যদি নবীকে না মানি আমাদের ঈমান থাকবে? ঈমান, সে পৃথিবীর সেরা ধনী হলো, পৃথিবীর সেরা তার কাছে ডিগ্রি থাকলো, নবীর সঙ্গে জীবনে সম্পর্ক দরকার আছে না নাই? নবীর সঙ্গে যার সম্পর্ক হয় অটোমেটিকলি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হয়ে যায়। নবীকে, নবীর কথাগুলো মানলেই আল্লাহর কথা মানা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কারণ নবী যেটা বলছেন ওটা আল্লাহরই কথা বলছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি বার্তার বাহক হিসেবে এসেছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আজ থেকে 1400 বছর পার হয়ে গেল। 1400 বছর আগে মক্কার জমিনে মানুষ যখন অন্ধকারে ডুবেছিল, মক্কার জমিনে মানুষ যখন খুন খারাপিতে লিপ্ত ছিল, মহিলাদের কোনো সম্মান ছিল না, আমার আল্লাহ আমার আপনার নবীকে অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে আল্লাহ পাক আমার আপনার নবীকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দুনিয়া আসলেন, নবী আমার বড় হতে লাগলেন, 40 বছর বয়স হলো, আল্লাহ পাক আমার আপনার নবীকে নবুয়ত দান করলেন। আমার আপনার নবী তার নবী মক্কার অলি গলিতে আমার রাসূলুল্লাহ তার বংশধরের মানুষদের মাঝে কলেমার বাণী প্রচার করতে লাগলেন, দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন। আমার নবী যখন কলেমার বাণী প্রচার শুরু করলেন, আমার রাসূলুল্লাহর বয়স তখন 40 বছর। টানা 23 বছর ধরে নবী আমার কলেমার বাণী প্রচার করলেন। বহু ঘাত প্রতিঘাত সবকিছু উপেক্ষা করে আল্লাহ দেওয়া মহান দায়িত্ব পালন করার ফলে আমার আপনার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ কম বেশি 1.5 লাখ সাহাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1.5 লাখ মানুষ 23 বছর ধরে আমার নবীর কথা মেনে, নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী আসলেন, মানুষ অন্ধকার থেকে আলোর রাস্তা পেয়েছে। পায়নি? অন্ধকার থেকে আলোর রাস্তা পেয়েছে। একটা সময় মানুষ জীবিত মেয়েকে জ্যান্ত অবস্থায় দাফন করে দিত। আল্লাহর কাবাঘর বাইতুল্লাহ শরীফ মসজিদে হারামের কাছাকাছি যে জায়গায় জ্যান্ত মেয়েগুলোকে, নিষ্পাপ ফুটফুটে বাচ্চাগুলোকে জ্যান্ত অবস্থায় মানুষ দাফন করে দিত, বাপ হয়ে নিজের মেয়েকে দাফন করে দিত, ওই কবরস্থানটা আমি নিজে চোখে দেখেছি। মনে পড়ে যায়, আহারে মানুষ এত নিষ্ঠুর হতে পারে, যাদের ভিতরে আদর্শ বলে কিছু ছিল না। আমার আপনার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে, আমার রাসূলুল্লাহ কথা মানার কারণে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলেন। আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ। আমাদের আকীদা হলো আমার রাসূলুল্লাহ প্রত্যেকটা সাহাবী হলো আল্লাহ জান্নাতের মেহমান। নবীর আগমনে, নবীর কথা মেনে অন্ধকারে ডুবে থাকা মানুষরা সাহাবা হয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাদের জীবনটা এত আলোকিত হয়েছে। নবী আমার বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য, কোন একজনকে দেখলে হেদায়েত পেয়ে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ।
নবীর আগমনে আমরা ঈমান পেয়েছি, নবীর আগমনে আমরা ইসলাম পেয়েছি, নবীর আগমনে আমরা জান্নাতের পথ পেয়েছি, নবীর আগমনে আমরা আমাদের সৃষ্টিকর্তার সম্পূর্ণ পরিচয়টুকু পেয়েছি। অর্থাৎ নবীর আগমনটা মুমিনের কাছে, মুসলমানের কাছে, ঈমানদারের কাছে কখনো দুঃখের নয়, বরং আনন্দের। যদি কেউ মনে করে নবীর আগমনের কথা শুনলে তার কষ্ট হয়, মানুষ যিনি ঈমানদার বলে দাবি করবেন, নবীর আগমনে কষ্ট হওয়ার কোনো জায়গা এখানে নেই। নবীর আগমনে যদি আপনি খুশি হতে না পারেন, তাহলে আপনি মুমিনই না, আপনি মুসলমানই না। কথা ঠিক না বেঠিক? নবীর আগমনে তো শয়তান অসন্তুষ্ট হয়েছিল। আজকে এখানে নবীর আগমনের কথা বললে অনেক মানুষ কি করে? ফতোয়া দেয়। কি দেয়? ফতোয়া দেয়। নবীর আগমনটা, নবী আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ নিজেই বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রহমত পেয়ে মানুষ কি খুশি হয় না অসন্তুষ্ট হয়? আমাদের কাছে সবথেকে দামি জিনিস হলো ঈমান। সবথেকে দামি জিনিস হলো ঈমান। আর ঈমান পরিপূর্ণ করতে গেলে নবীকে বাদ দিয়ে তো ঈমান পরিপূর্ণ হয় না। খুব সহজ ভাবে দুটো একটা উদাহরণ দেই, তাহলে একেবারে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটা মানুষের বিবাহ বন্ধন আবদ্ধের পরে পরপর আল্লাহ 3টে মেয়ে সন্তান দিয়েছে। এখন আল্লাহর কাছে দোয়া চাইছে, বাবার কাছে দোয়া চাইছে, মায়ের কাছে চাইছে, ইমাম সাহেবের কাছে চাইছে, হুজুর একটু দোয়া করেন একটা যেন আল্লাহ ছেলে সন্তান দেয়। অকাত টাকা পয়সা মাল সম্পদ কোনো কিছুর অভাব নেই। এখন 3টে মেয়ের পরে বা 4টে মেয়ের পরে একটা ছেলে সন্তান যদি আল্লাহ দান করে, বাড়ির লোক কি মন খারাপ করে না আনন্দ করে? কি মনে করে? আনন্দ করে না? এই খুশিতে অনেকে মিষ্টি বিতরণ করে না? 3টে মেয়ের পর একটা ছেলে হলো, 4টে মেয়ের পর একটা ছেলে হলো, বাড়ির লোক তো ওখানে কেউ কান্নাকাটি করে না? নানা আনন্দ করে, নানি আনন্দ করে, দাদু আনন্দ করে, আব্বা আনন্দ করে, মা আনন্দ করে। অনেকে আনন্দ করতে করতে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খেতেও দেয়। ওখানে তো ফতোয়া দিলে না আনন্দ করা যাবে না, ঘরের মধ্যে দরজা লাগিয়ে কান্নাকাটি করো, ছেলে হয়েছে তো কি হয়েছে, আনন্দ করলে বেদাত হবে। তাহলে তোমার ঘরে একটা সাধারণ সন্তান জন্মগ্রহণ করেছে, দুদিন পরে ওই ছেলেটা, তুমি বাপ, তোমাকে গলা ধাক্কা দিতে পারে। দুদিন পরে ওই ছেলেটা রাস্তার ধারে বসে মদ খেতে পারে। দুদিন পরে ওই ছেলেটা বড় হয়ে ওই ছেলেটা একটা সময় সুদখোর হতে পারে, ঘুষখোর হতে পারে। আল্লাহ আমাদের সন্তানদেরকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করেন। আমি কাউকে ছোট করার জন্য বলছি না। আপনার ওই সাধারণ সন্তানটা দুনিয়া আসার পরে সে বড় হয়ে কোন পথে যাবে আপনার কোনো গ্যারান্টি নেই। সেখানে আপনি তার জন্য খুশি হয়ে মিষ্টি বিতরণ করছেন, ওখানে হারাম হয় না। নবীর আগমনের কথা বললে সেটা হারাম হয় কি করে? সেটা বেদাত হয় কি করে? আমার কথা কি মগজে ঢুকছে? আমার কথা মনে হয় বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, এখন ছেলের বিবাহ দেবে, মেয়ে খুঁজছে, সুন্দরী একটা মেয়ে খোঁজাখুঁজি করে যোগাযোগ করে ছেলের সঙ্গে বিবাহ দিলে নতুন বৌমা আসলো। আচ্ছা, ছেলে যেদিন বিবাহ করে বৌমাকে নিয়ে ঘরে আসে, বাড়িতে আসে, সেদিন বাড়ির লোক কি কান্নাকাটি করে? কান্নাকাটি করে? কান্নাকাটি সেদিন বাড়ির মধ্যে একটা আনন্দ থাকে না? আবার কি হয়, সকালবেলা মিষ্টি বিতরণ করে, নতুন বৌমা এসেছে। ওই বৌমাটা সংসারে 6 মাস থাকবে তার গ্যারান্টি আছে? ওই বৌমাটা তোমাকে মায়ের মতো সম্মান করবে তার গ্যারান্টি আছে? এখন আছে কিছু ভালো ঘরের মেয়ে, অধিকাংশ বৌমা কি কেউটে সবের থেকে বিষ বেশি, হ্যাঁ, কেউটে সবের থেকে বিষ বেশি। এমন মানে কথা, এত জঘন্য আচরণ, শ্বশুর শাশুড়িকে আব্বাটুকু বলে না, মাটুকু ভালো করে মন থেকে বলে না। সেই ছেলেটাকে বিবাহ দিয়ে বৌমাটাকে আদর করে বাড়ি এনে সেদিন আনন্দ করেছিল, কেউ সেখানে কেউ ফতোয়া দেয়নি তো? আমার কথা মনে বুঝতে পারছেন না? নবীর আগমনে পৃথিবীর মানুষ ঈমান পরিপূর্ণতার রাস্তা পেয়েছে। নবীর আগমনে পৃথিবীর মানুষ নবীর কথা মেনে সাহাবা হয়েছে, বেঁচে থাকা অবস্থায় জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতির জন্য আমার নবীর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না। আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন মানুষ জাতিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করার জন্য। আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, এটা আমাদের সৌভাগ্য। নবীদের আগমনের ফলে নবীদের কথা মেনে নবীর সঙ্গে জীবনের সম্পর্ক তৈরি করে মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের হকদার হয়, মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে সেই শ্রেষ্ঠ পথকে, শ্রেষ্ঠ আদর্শকে, শ্রেষ্ঠ শিক্ষাকে যেটা নবীদের পক্ষ থেকে আমরা পেয়েছি, যেটা আমার রাসূল শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদের জন্য আমাদের রাসূল যে শরীয়ত ইসলাম রেখে গেছেন, এটা আমাদের জন্য পৃথিবীর জমিনের সবথেকে বড় উপহার। এই উপহারটুকু আমাদের কাছে কোনোদিন দুঃখের নয়। নবীর আগমন মনুষ্য জাতির জন্য সবথেকে দামি নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে কেন পাঠিয়েছেন একটা বিষয় ক্লিয়ার হলো। চলুন আমার নবীর সম্মান মাকাম মর্যাদা সম্পর্কে দুটো একটা কথা তৃতীয় পয়েন্টে বলবো। সাধারণ মানুষ আর নবীদের মধ্যে একটু পার্থক্যটা ক্লিয়ার করে দেয় ইনশাআল্লাহ। একটা পর্ব ক্লিয়ার হলো, দ্বিতীয় পর্বে যাই ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়ায় পাঠালেন। দুনিয়াতে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে, এটা আমাদের কপাল। আল্লাহ পাক তিনি যদি মনে করতেন অন্য কোন নবীর উম্মত করে পাঠাতে পারতেন, তিনি যদি মনে করতেন আল্লাহ পাক মানুষ না বানিয়ে কুকুর বাঁদর করে পাঠাতে পারতেন। পায়খানার চেম্বারে ছোট ছোট পোকা হয়, নোংরা পানিতে ডুবে যার জীবনটা অতিবাহিত হয়, আল্লাহ পাক পায়খানার চেম্বারে পোকা বানাতে পারতেন। আমার আপনার নবী, দয়ার নবীকে আমার আল্লাহ তানার সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বেশি সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর অফুরন্ত দয়া আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। আমাদের নবী সম্পর্কে আমাদের ধারণা, আমাদের আকীদাটা একটু ক্লিয়ার হওয়া দরকার। সাধারণ মানুষ আর নবীদেরকে কোনোভাবে এক পাল্লায় তুলে দেওয়া যাবে না। সাধারণ মানুষ আর নবী, এই নবীরা প্রত্যেকটা নবী মানুষ, আমার আপনার নবী মানুষ। নবীরা জিন নয়, ফারিস্তা নয়। আল্লাহ পাক নবীদেরকেও মানুষ জাতি হিসাবে প্রেরণ করলো। সাধারণ মানুষ আর নবীদের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। নবীদের ভিতরে আল্লাহ যে খাস বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, সেগুলো সাধারণ মানুষের মধ্যে আল্লাহ দেয় নাই। এই পৃথিবীর জমিনে সাধারণ মানুষের নবীদের মধ্যে পার্থক্য হলো, নবীদের জীবনে তিনটে বড় বড় বৈশিষ্ট্য আল্লাহ দান করেন, যেটা সাধারণ মানুষের মধ্যে আল্লাহ দেন না। আর এই তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে না, তিনি নবীও বলে দাবি করলে মিথ্যা প্রমাণ হবে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো, দুনিয়ায় যারা নবী হয়ে এসেছিলেন, নবীদের বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ তাদের চরিত্রকে পবিত্র করেন। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ দয়াময় নবীদের উপরে ওহী নাজিল করেন। আল্লাহর সঙ্গে ডাইরেক্ট একটা যোগাযোগ, কখনো ইনডাইরেক্ট যোগাযোগ হয়। তিন নাম্বার হলো, আল্লাহ দয়াময় নবীদেরকে মুজিজা দান করেন। এই তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে নেই, তিনি কোনোদিন নবী হতে পারেন না। এক নাম্বার, নবীদের চরিত্র হয় পবিত্র। দুই নাম্বার, আল্লাহ নবীদের উপরে ওহী নাজিল করেন। তিন নাম্বার, আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দান করেন। এই তিনটে ব্যাখ্যা দেই ইনশাআল্লাহ। কারণ এই কথাটা এই জন্য বলা দরকার, আজকে উন্নত টেকনোলজির যুগ, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা মোবাইলে বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য, বিভিন্ন রকম ফিতনামূলক বক্তব্য, বিতর্কিত বক্তব্য আমরা দেখতে পাই। আমাদের ঘরের ছেলেরা একটু ভুল বোঝাবুঝি করে কাটটা নেবো আর কাটটা নেবো না, কোনটা মানবার কোনটা মানবো না, তাদের ভিতরে এমন ধারণা, এমন আকীদা তৈরি হচ্ছে, এতে ঈমান চলে যাবার আশঙ্কাও তৈরি হচ্ছে না। এই জন্য বর্তমান এই সংকটময় পরিস্থিতিতে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে চলা দরকার। কিন্তু কিছু নির্বোধ মানুষ বোঝে না, তারা মানুষের ভিতরে দলাদলি করা, ভাগাভাগি করা, ফিতনা করা, বিতর্ক করা, এটা তাদের অভ্যাস হয়ে গেছে। মানুষকে সবসময় ডিভাইড করে, মানুষের ভিতরে একটা ফিতনা ঢুকিয়ে দেয়, যার কারণে সেই সমস্ত ফিতনার জালে আমাদের অনেক যুবক ছেলেরাও আজ জড়িয়ে যাচ্ছে না, যায় না, যাচ্ছে না। আজকে দেখুন না, সব জায়গায় গিয়ে দেখবেন একটা মোবাইলে ঢুকলে একরকম ফতোয়াবাজি, ফিতনা। সব ছেলে বলেদের নীতি আদর্শ, এদের আকীদা, এদের চিন্তা, এদের চালচলন সব দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। অন্তত বুকে টেনে সঠিক আর বেঠিকটা এদের কাছে মেসেজ দেওয়া দরকার আছে না নেই? আছে না? আজকে বলতে বলতে বলছে নবীর কবর বলতে হবে, মাজার শরীফ বলা যাবে না। নবী মরে গেছে, নবী মরা,
হ্যাঁ আমরাও বলি আমার আপনার নবীর ইন্তেকাল হয়েছে। আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন, তবে আমার আত্মীয় স্বজন, তোমার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, যারা মারা গেছে, তাদের কবরের হালাত আর নবীদের কবরের হালাত এক নয়। আমরা আমাদের নবীকে যে পরিমাণে ভালোবাসি সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু নবীর সম্পর্কে আমাদের ধারণা আকীদাটাও ক্লিয়ার হওয়া দরকার আছে না নেই? আছে না? কয়েকটা পার্থক্য একটু ক্লিয়ার করে দেই। প্রথমত, আল্লাহ নবীদের চরিত্র করে পবিত্র। পৃথিবীতে সাধারণ মানুষ আর নবীদের মধ্যে তিনটে বড় পার্থক্য একটু বুঝিয়ে দেই, তাহলে একটা মানুষ কোন রকম ভাবে তার বিবেক দিয়ে সাধারণ মানুষ আর নবীকে এক পাল্লা তুলতে যাবে না। যেদিন কেউ নবীকে সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দেয়, নবীকে অসম্মান করে, তার চিন্তার মধ্যে ধারণার মধ্যে নবীকে ছোট করে, তার ঈমান দুর্বলতা এসে যাবে। সেই মানুষটার ঈমানটা পরিপূর্ণ হবে না, বরং নবীর সম্মান নিয়ে অপমানমূলক কথা বললে, নবীর সম্মান ছোট করে দিলে, নবীর শানে বেয়াদবি হয়ে গেলে ঈমানও চলে যাবে, যাবে না? এই জন্য যে নবীর ভালোবাসা আমাদের ঈমান, সেই নবীর জীবনের খাস বৈশিষ্ট্য আমাদের জানা দরকার আছে বলে আমি মনে করি। এই জন্য সাধারণ মানুষ আর নবীদের মধ্যে মূল কয়েকটা বিষয় পার্থক্য একটু ক্লিয়ার করে দেই ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক এই দুনিয়া জমিনে যত নবী রাসূলদের পাঠিয়েছিলেন, আল্লাহ পাক সৃষ্টিগতভাবে নবী রাসূলদের জীবনটাকে পবিত্র করেছিলেন। নবী রাসূলদের আখলাক চরিত্র হয় পবিত্র। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল কলাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে অপর আয়াতে বলেন, আমার রাসূলের শানে আল্লাহ জানিয়ে দেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার হাবিব, আমি আল্লাহ আপনার জীবনটাকে এত বেশি পবিত্র করেছি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি হলেন গুনাহ থেকে পবিত্র। কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার হাবিবে প্যারা, আপনার যে জীবন অতিবাহিত হয়েছে ওই জীবনেও কোনো গুনাহ নেই, আপনি জীবন অতিবাহিত করবেন, আগামীতেও কোনো গুনাহ নেই। আমার আল্লাহ নবীদের চরিত্রকে পবিত্র করেন, এটা হলো নবীদের বৈশিষ্ট্য। আমার নবীর 63 বছরের জীবনে তিনি একটা মিথ্যা কথা বলেন নাই। টানা 63 বছরের জীবনে তিনি কোনোদিন কথার দ্বারা কর্মের দ্বারা কারো অপমান করেন নাই। 63 বছরের জীবনে কোনোদিন কোনো মানুষ আমার নবীর কাছ থেকে ধোঁকা খায় না। 63 বছরের জীবনে কোনোদিন কোনো মানুষ আমার নবীর কাছ থেকে ছোট বড় অপমানমূলক শব্দ শোনেননি। আল্লাহ পাক আমার আপনার নবীর চরিত্র সার্টিফিকেট কোরআনুল কারীমে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসেছি, আমাদের চরিত্র পবিত্র বলার সাহস আমাদের আছে? বলুন তো, আমরা এখানে যারা এসেছি বলতে পারবো জীবনে গালাগালি দেয়নি? একটা মানুষ যে গালাগালি দেয়, তার জীবনটাকে পবিত্র বলা যাবে? 100% বলা যাবে? গালাগালি আছে না? এখন মুরব্বীরাও দিচ্ছে। বেইবাড়ি যাওয়ার সময় ভালো সুন্দর একটা লুঙ্গি পরেছে, সুন্দর জামা পরেছে, নতুন ছেলে মেয়ের বিবাহ নতুন নতুন, তো এখন বেইবাড়ি যাওয়ার আগের দিন চুল দাড়ি সেভ করেছে, বেশ সঙ্গে ঘুরছে, বাজারে চার দোকানে বসে গল্প করছে। বেইবাড়ির লোকজন মনে করছে লোকটা ফারিস্তার মতো, ভীষণ ভালো, তো জ্ঞানী, দেখে মনে হচ্ছে খুব ভদ্র, কিন্তু ওর বাড়ির আশপাশের প্রতিবেশী জানে ও যখন গালাগালি দেয় দমলায় না। বয়স হয়ে গেছে কিন্তু গালাগালি শুরু করলে দমলায় না। কিছু কিছু আমাদের যুবক ছেলে আছে, দেখবেন দেখে মনে হবে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ছেলেগুলো জামা কাপড় চুল কাটার ছাট কাট দেখে মনে ভদ্র, কিন্তু গালাগালি যখন দেয় না তখন মনে হবে গালাগালিতে মানে MA পাস করেছে, PhD করেছে। গালাগালি মনে কি সব গালাগালি বাপের জন্মে শোনে, ইংরাজি বাংলা হিন্দি সব ফাইল করে চলে, আর ডিজিটাল গালাগালি আছে না? নেই? আছে না? আমাদের কিছু মা বোনও আছে গালাগালি বেশি দেয় না কম দেয়। আমরা জীবনে কেউ বলতে পারবো না
যে আমরা গালাগালি দেইনি। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তারা ছোট থেকে আমাদের মতো ছোটবেলায় বাচ্চাদের সঙ্গে একটু মিশলে খেলাধুলা করলো। আমাদের ছোটবেলা দেখা যাচ্ছে কাউকে নুচে দিয়েছি, কাউকে ধাক্কা মেরেছি, কারোর খায় একটা চেনে চড় কষে দিয়েছি, ছোটবেলায় মারামারি লেগে গেছে, ঝগড়া বেঁধে গেছে। নবীদের চরিত্রের ভিতরে এই সমস্ত দুষ্টুমি ছিল না। আল্লাহ পাক নবীদের চরিত্রকে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক পবিত্র করেন, কারণ নির্দিষ্ট একটা সময়ে গিয়ে যখন নবীরা নবুয়ত পান, আল্লাহ পাক যখন তাদেরকে দ্বীন প্রচারের দায়িত্ব দেন, সমাজে তারা যখন দ্বীন প্রচারের দায়িত্ব পালন করবেন, যদি ছোটবেলায় আমাদের মতো সাধারণ জীবন যাপন করতেন, এক সময় মানুষজন বলতো তুই তো গালাগালি দিয়ে ঝগড়া করতিস, মারপিট করতিস, আবার তুই নবী হলি কবে? বলতো না? বলতো না? এই জন্য আল্লাহ নবীদের চরিত্রকে ছোট থেকেই পবিত্র করেন। কোন নবী ছোট থেকে কাউকে না গালি দিয়েছেন, কারোর সঙ্গে ঝগড়া করেছেন, কারোর সঙ্গে মারামারি করেছেন, কারোর কোনো জিনিস না বলা হাত দিয়েছেন। আজকে ছোট ছোট বাচ্চারা অনেক সময় অন্যের জিনিস নিয়ে আসে বা চুরি করে, ছোটবেলা আছে না নেই? বাড়ির ধারে একটা টক জাতীয় কোনো ফল থাকে, আম বলুন, কুল বলুন বা অন্য যেগুলো ফল ফ্রুট থাকে, অনেক সময় বাচ্চারা না বলে দুষ্টুমি করে নেয় না? অনেক সময় কিছু বাবা মা আছে সচেতন, অন্যের জিনিস কেন আনলে, কেন হাত দিলে, সেটা সঙ্গে সঙ্গে সেটাকে মানে মানা করে, তাকে শিক্ষা দেয়, তাকে শাসন করে। আবার কিছু বাবা মা আছে অন্যের জিনিস আনলে খুশি হয়, আছে না নেই? নবীদের জীবনকে আল্লাহ এমন পবিত্র করেন, নবীদের জীবনটার ভিতরে মানুষ, নবীদের চরিত্রের উপরে সাধারণ মানুষ আঙুল তোলার ক্ষমতা রাখে না। আজিম শব্দটা আল্লাহ সিফাতি নাম, আল্লাহ আমার রাসূলের চরিত্র সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ সিফাতি নামটা ব্যবহার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এক নাম্বার বৈশিষ্ট্য হলো নবীদের চরিত্র হয় পবিত্র। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ নবীদেরকে ওহীর জ্ঞান দান করেন। আল্লাহ পাক নবীদের উপরে ওহী অবতীর্ণ করেন। আল্লাহ পাক অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা মণ্ডলীকে সৃষ্টি করেছেন। এর ভিতরে প্রধানতম চারজন ফেরেশতা, একজন হলেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম, আর একজন হলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, আর একজন হলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম, আর একজন হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই চারটি বড় বড় ফেরেশতাকে চারটি বড় বড় দায়িত্ব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক মূলত প্রধান দায়িত্ব দিয়ে রেখেছেন আল্লাহর হুকুমে। আল্লাহ পাক যখন যে বার্তারা নবীদের কাছে পৌঁছানোর প্রয়োজন মনে করেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালামকে মাধ্যম করে, জিবরাইল আলাইহিস সালাম মারফত আল্লাহ পাক নবীদের কাছে ওহী প্রেরণ করেছেন। আমার আপনার নবী 23 বছরের নবুয়তি জীবন, 40 বছর বয়সে নবুয়ত পেলেন, 23 বছর ধরে কলেমার বাণী প্রচার করলেন। আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ 23 বছরের ব্যবধানে কম বেশি 24,000 বারের মতো প্রেরণ করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীদের কাছে আল্লাহ ওহী নাজিল করেন, যারা নবী বা রাসূল তাদের উপরে ওহী অবতীর্ণ হয়। কি হয়? ওহী অবতীর্ণ, ওহী অর্থাৎ আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব ইচ্ছাকৃত কিছু বলেন না, আমি আল্লাহ যেটা ওহী করি, যেটা আমি আল্লাহ আমার হাবিবকে বলি, সেটাই আমার হাবিব আপনাদেরকে বলে। তাহলে নবীদের কাছে কি আসে? ওহী আসে। কি আসে? সাধারণ মানুষের কাছে ওহী আসে। সাধারণ মানুষকে আর নবীকে এক পাল্লা তোলা যাবে? এবার এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশ্বাস করুন, এখানে বসে বলছিলাম ওয়াজ করা, হক আদায় করা অনেক কঠিন। 2 ঘন্টা ওয়াজ করতে গেলে 200 ঘন্টার বেশি পড়াশোনা করলে ভালো হয়। 200 ঘন্টার বেশি জাস্ট আমি খুব কষ্ট মেহনত করে পরিশ্রম করে কিছু গবেষণামূলক কথা আপনাদের কাছে বলে যাচ্ছি। আমরা সাধারণ মানুষের মধ্যে অনেকে জ্ঞানী মানুষ আছে না নেই? আছে না? পৃথিবীতে আজকে যে মানুষটা সবথেকে জ্ঞানী মনে করছেন বেঁচে আছে, যে মানুষটাকে বুদ্ধিমান মনে করছেন, যে মানুষটাকে শিক্ষিত মনে করছেন, আজকে আমি এখান থেকে এইটুকু আপনাদেরকে ঈমানের শিক্ষা দেই, এইটুকু বলি, নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান এক নয়, কোন রকম ভাবে এক। আমরা যা শিখেছি দেখে দেখে শিখেছি, পড়ে পড়ে শিখেছি, সমাজের বাস্তবতা থেকে শিখেছি, কিছু জিনিস আমরা প্র্যাকটিক্যালে শিখেছি, শিখিনি। আর নবীদের শিক্ষক হলেন স্বয়ং
আল্লাহ নবীদের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক নবীদেরকে ওহীর জ্ঞান দান করেন। ওহীর জ্ঞান আর সাধারণ জ্ঞান এক নয়। এই জন্য একটা পয়েন্ট এখানে এটা যে সাধারণ মানুষ যে জ্ঞান অর্জন করেছে এটা সাধারণ জ্ঞান, আর আল্লাহ পাক নবীদের যে জ্ঞান দান করেন ওটা হলো ওহীর জ্ঞান। সাধারণ জ্ঞান আর ওহীর জ্ঞান এক নয়। ওই জন্য নবীদের থেকে উম্মতের জ্ঞান বেশি হয় না। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবেন, যত পৃথিবী উন্নত হোক, কম্পিউটার আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো, স্যাটেলাইট আবিষ্কার হলো, রকেট আবিষ্কার হলো, বিমান আবিষ্কার হলো, আজকে দিনে মানুষ মঙ্গল গ্রহে চাঁদে যাচ্ছে, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, আজকে মানে আপনার বিভিন্ন রকম অপারেশন, রোবোটিক অপারেশন, রোবট দিয়ে অপারেশন হচ্ছে, মানুষ না, একটা রোবট একটা মানুষকে সার্জারি করছে। আজকে দেখা যাচ্ছে বর্তমান চরম উন্নতির যুগে মানুষের কিডনি পরিবর্তন করছে, হার্ট পরিবর্তন করছে, চোখ পরিবর্তন করছে, লিভার পরিবর্তন করছে, আর চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, বিভিন্ন রকম এমআরআই এক্সরে মেশিন উঠেছে। পৃথিবীর মানুষ যত বেশি উন্নত করুক, নবীদের থেকে সাধারণ মানুষের জ্ঞান বেশি হবে না। যে জামানে আল্লাহ যে নবীকে পাঠিয়েছেন সেই নবীর থেকে উম্মতের জ্ঞান বেশি আল্লাহ দান করেন না। কিয়ামত পর্যন্ত যত বড় ডক্টর হোক, বৈজ্ঞানিক হোক, দার্শনিক হোক, গবেষক হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, যদি এত বড় শিক্ষিত হোক, আমার নবীর থেকে উম্মতের জ্ঞান বেশি হবে না। এখানে একটু বাস্তবতাটা বোঝাতে হবে। সাধারণ মানুষ আর নবীকে কোন রকম এক পাল্লায় তুলে দেওয়ার কোনো অপশন নেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওহীর জ্ঞান আর সাধারণ জ্ঞান এক নয়। আল্লাহ পাক আমার নবীকে ওহীর জ্ঞানে জ্ঞানান্বিত করেছেন। আল্লাহ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষকে পাঠাবেন, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত মানুষ যতই কিছু আবিষ্কার করুক না কেন, নবীর থেকে বেশি জ্ঞান উম্মতের হবে না। আল্লাহ পাক নবীদের উপরে ওহী নাজিল করেন, একটু পার্থক্যগুলো বুঝিয়ে দেয়। ও ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ আমার আপনার নবী, দয়ার মায়ার নবীকে দুনিয়ার জমিনে তামাম মানুষ জাতির জন্য শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। আল্লাহ আমার নবীকে কেমন জ্ঞানে জ্ঞানান্বিত করেছেন, কেমন গুণে গুণান্বিত করেছেন। পৃথিবীর জমিনে আমরা মানুষ, গোটা বিশ্বের মধ্যে 4 শ্রেণীর মানুষকে মানুষ একটু সম্মানের চোখে বেশি ডাকে। গোটা বিশ্বের মধ্যে যারা রাষ্ট্রপ্রধান, যারা রাষ্ট্রপতি, প্রত্যেকটা দেশের যারা প্রধানমন্ত্রী, প্রত্যেকটা দেশের যারা উচ্চ পদস্থ রাষ্ট্রনায়ক, তাদের একটা সম্মান আছে না নেই? ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন, মানে গোটা বিশ্বের মধ্যে যারা ভিআইপি ক্যাটাগরির মানুষ, যারা বড় বড় রাষ্ট্রের একটা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এবং মানে আজকে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, একটা সম্মান আছে না নেই? আছে না? এটা গোটা বিশ্বের মধ্যে যারা রাষ্ট্রপ্রধানের একটা সম্মান আছে। গোটা বিশ্বের মধ্যে যারা আজকে চিকিৎসা নিয়ে গবেষণা করছে, বিশ্বের মধ্যে বড় বড় ডক্টর, তাদের একটা সম্মান সাধারণ মানুষের চোখে আছে না নেই? আছে। এবং পৃথিবীতে আজকে যা কিছু আবিষ্কার দেখছি, এই আবিষ্কারক, বৈজ্ঞানিক, মহাকাশ নিয়ে গবেষণা করছে, এদের একটা সম্মান মানুষের কাছে আছে। ডক্টর, মাস্টার, আর আপনার বর্তমান সময়ে যারা বৈজ্ঞানিক এবং রাষ্ট্রপ্রধান, এই 4 শ্রেণীর মানুষকে মানুষ একটু উঁচু চোখে দেখে, দেখে না? কিন্তু আমার নবীর থেকে বড় রাষ্ট্রপ্রধান পৃথিবীতে কেউ জন্ম নেবে না। নবীর থেকে বড় ডক্টর পৃথিবীতে কেউ জন্ম নেবে না। নবীর থেকে বড় বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত আর হবে না। নবীর থেকে বড় দার্শনিক, নবীর থেকে বড় শিক্ষাবিদ, বড় শিক্ষক, টিচার আর কেউ জন্ম নেবে না। আমাদের জ্ঞান হলো সাধারণ জ্ঞান, আর নবীর জ্ঞান হলো ওহীর জ্ঞান। আমার আপনার নবী দুনিয়ার কোন স্কুল কলেজে, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই। যে সময় আজ থেকে 1400 বছর আগে মানুষ অন্ধকারে ডুবেছিল, জাহিলিয়াতের যুগের ইতিহাস আপনাদের জানা। আমার আল্লাহ আমার আপনার নবীকে অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক তিনি যদি মনে করতেন পৃথিবীর জমিনে আজ থেকে 1400 বছর আগে যে দেশে সবথেকে উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল, যে দেশে সবথেকে শিক্ষার পরিবেশ ভালো ছিল, আমার আল্লাহ আমার আপনার
আপনার নবীকে মক্কার শহরে জাহিলিয়াতের যুগে অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে না পাঠিয়ে পৃথিবীর অন্য কোন দেশে যেখানে শিক্ষার ব্যবস্থা উন্নতি ছিল সেই জায়গায় পাঠাতে পারতেন কি পারতেন না? আমার আল্লাহ চান না তার প্রিয় হাবিব দুনিয়ার কোন স্কুল কলেজে পড়ুক, আমার নবী জীবন স্টাডি করবে পড়বেন। নবী আমার দুনিয়া আসলেন, আব্বা কেমন হয় আব্বাকে ডেকে দেখবো। এই যে আমার নবী জীবনে এমন করুণ দিন, আব্বা কেমন হয় আব্বাকে দেখেন নাই। মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা হারালেন, 6 বছর বয়সে মা হারালেন, 8 বছর বয়সে দাদু হারালেন, 8 বছর বয়স থেকে চাচা আবু তালেবের কাছে লালন পালন হতে লাগলেন। আমার নবী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় নাই, দুনিয়ার কোন স্কুলে পড়েন নাই। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে বোঝালেন দুনিয়াতে একটা মানুষ, আমরা ছোটবেলায় যারা লেখাপড়া শিখেছি স্কুলে গেছি, আমরা যারা প্রাইভেট পড়তে গেছি মাস্টারের কাছে গেছি, অনেক সময় পড়া হয়নি, অনেক সময় নামতা কবিতা মুখস্থ হয় নাই। মাস্টার মশাই যে পড়া দেয়, স্যারেরা যে পড়া দেয়, পড়াটা মুখস্থ না হলে আমাদের যারা শিক্ষক বলুন তো শাসন করেছে না করেনি? করেনি? মাঝে মাঝে বলেছে পড়া হয়নি কারো কান ধরে উঠবোস কর, মাঝে মাঝে বলেছে ওর পড়া হয়নি ও পড়তে চায় না কানটা ধরে মূল্য দিত, বলে না? আল্লাহর প্রিয় হাবিবকে কেউ চোখ দেখাবে, আল্লাহ রাসূলকে কেউ নিয়ে ছোট বড় কথা বলবে, বলবে কেন পড়া হয়নি, এই সুযোগ আল্লাহ পৃথিবীর কাউকে কাউকে দেয় নাই। সম্মানিত ভাইরা, তারপরে দেখবেন শিক্ষা গুরুকে সম্মান করতে হয়। ছোটবেলায় প্রাইভেট পড়েছিল বা প্রাইমারি স্কুলে গিয়ে 1 ক্লাসের সহজ পাঠ বা কিশলয় আতা গাছে তোতা পাখি ওই পদ্মটা তার কাছে পড়েছিল, আর সেই ছেলেটা যদি সুপ্রিম কোর্টের বিচারপতি হয়, কোথায় প্রাইমারি স্কুলের মাস্টার এটাও চাকরি, আর সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া সেটাও চাকরি। অর্থাৎ এই সুপ্রিম কোর্টের বিচারপতির একটা সম্মান আছে না নেই? অত বড় পদে চাকরি পেলেও শিক্ষা গুরুকে সম্মান করতে হবে না? অনেকদিন পরে ওই মাস্টারের সঙ্গে দেখা, তারপর অন্তত মানবতা জায়গা থেকে বলতে হয় স্যার আপনি ভালো আছেন, এটুকু সম্মান করতে হয়। তাছাড়াও কি হয়, যখন একটা ছাত্র ভবিষ্যতে বড় হয় প্রতিষ্ঠিত হয় তখন তার শিক্ষকগুলো গর্ব করে বলে ওটা তো আমার ছাত্র, ওটা আমার ছাত্র। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে না বানালে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। আল্লাহর প্রিয় হাবিবকে কেউ বলবো ওটা আমার ছাত্র, এই সুযোগ আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই। দুনিয়া জমিনে আমার আল্লাহ আমার রাসূলকে দুনিয়ার মানুষের ছাত্র না বানিয়ে আল্লাহ নিজে ওহীর জ্ঞানে জ্ঞানান্বিত করে আমার আল্লাহ নিজে শিক্ষক হয়ে আমার রাসূলকে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক করে, আমার রাসূলকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী করে, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা করে, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক করে আল্লাহ সেই সমস্ত জ্ঞান দান করে মানুষ জাতির জন্য রহমত শুরু করে রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যে শ্রেষ্ঠ ডক্টর, নবী যে শ্রেষ্ঠ মাস্টার, নবী যে শ্রেষ্ঠ নেতা, আমার আপনার নবী তিনি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। বলুন এই 4টে কথার অন্তত একটা করে প্রমাণ দেওয়া দরকার আছে না নেই? আছে না? সাধারণ মানুষ আর নবীদেরকে এক পাল্লায় তোলা যাবে না। নবীদের জ্ঞান হলো ওহীর জ্ঞান, আর আমাদের জ্ঞান হলো সাধারণ জ্ঞান। আজকে আপনি একজন বৈজ্ঞানিকের আবিষ্কার দেখে আপনি ভীষণ কিছু মনে করছেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন আমার নবী জীবনের পড়াশোনা গবেষণা করেন, আমার নবী জীবনের যদি অ্যানালাইজ করেন, আপনার তো নবীর জীবনী পড়ে তার থেকে 70 গুণ বেশি আশ্চর্যজনক হওয়া দরকার ছিল। আজকে অনেকে একটু জেনারেল লেখাপড়া শিখে না, মাঝে মাঝে ইসলাম বিরোধী মন্তব্য করে। নির্বোধ, ইসলাম সম্পর্কে তুমি কি জানো? ইসলাম সম্পর্কে না জানলে জানার চেষ্টা করো, না জেনে মন্তব্য করা উচিত নয়। 4 পাতা বাংলা পড়ে নিয়ে ইসলাম সম্পর্কে মন্তব্য করতে যাচ্ছে, জানে ইসলামের যে গভীরতা কতটা। আল্লাহ পাক মনুষ্য জাতির ভিতরে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠিয়েছেন, এটা আমাদের সৌভাগ্য। আমি আপনাকে বলবো আপনি অন্তত পক্ষে যতই বড় শিক্ষিত হন না কেন, আমার নবীর শানে কথা বলতে গিয়ে আপনার জবান একটু লাগাম লাগানো দরকার আছে। আছে না? আছে না নেই? 4টি কথা একটু প্রমাণ করে দেই। নবী শ্রেষ্ঠ নেতা,
শ্রেষ্ঠ ডক্টর, আর শ্রেষ্ঠ মাস্টার, আর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আজকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নবীর থেকে বড় জ্ঞানী তো আর কেউ জন্ম নেবে না। সাধারণত যদি নবীর থেকে সাধারণ মানুষের জ্ঞান বেশি হয়, নবীকে নেতা বলে মানতে তার মধ্যে ইতস্তবোধ হবে। কি হবে? ইতস্তবোধ হবে না? মাঝে মাঝে কি হয়, একটা ছেলে গ্রামে, যে ছেলেটা মাধ্যমিক পাস করেছে, আর একটা ছেলে সে মানে আজকে দিনে এমএ পাস করছে, এমএ পরীক্ষা দেবে। ছেলের বাবাটাকে দেখে যদি বলে ওই ছেলেটা মাধ্যমিক পাস করেছে, ওর কাছে তোকে প্রাইভেটে পড়তে যেতে হবে, ও পড়তে যাবে? আব্বা আপনি কি বলছেন? ও মাধ্যমিক পাস আর আমি কোথায় এমএ পাস, তা আমি ওর কাছে প্রাইভেট পড়তে গেলে আমাকে কি পড়াবে? বলবে না? তার কাছে মনে হবে না ও আমার উপযুক্ত, ও আমার উপযুক্ত শিক্ষক হতে পারে না, কারণ ও মাধ্যমিক পর্যন্ত পড়েছে। ও এখন বিএ ক্লাসে যায়নি, এমএ ক্লাসে যায়নি, সব সিলেবাস ওর আয়ত্তে নেই, অর্থাৎ ও আমার যোগ্য শিক্ষক হতে পারে না। আমরা হিসেবে কি মনে হয়, একটা ছেলে 5 পাস করলে আপনার মেয়ে বা ছেলে মাধ্যমিকে পরীক্ষা দেবে, আপনি ওই 5 পাস ছেলের কাছে মাধ্যমিকের জন্য তাকে প্রাইভেটে দেবেন? দেবেন না, স্বাভাবিক। এই জন্য মনে রাখতে হবে আল্লাহ পাক নবীদের থেকে উম্মতের জ্ঞান বেশি দেয় না। চারটে বিষয় একটু প্রমাণ করি, তাহলে একটু একটা করে দৃষ্টান্ত তুলে ধরি, পরিষ্কার হয়ে যাবে আল্লাহ নবীদের কি পরিমাণে সম্মান মাকাম দিয়েছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে শ্রেষ্ঠ শিক্ষক বানিয়েছেন। একটু এই বিষয়টা ক্লিয়ার করে, আজ আমার আপনার প্রত্যেকের গ্রামে একজন, দুজন, চারজন চাকরিজীবী আছে না নেই? আপনাদের এই গোটা এরিয়ার মধ্যে যারা মাস্টারি চাকরি করে, একজন প্রফেসর, একজন মানুষ হাই স্কুলের হেডমাস্টার, একজন মানুষ প্রাইমারি স্কুলের মাস্টার, একজন মানুষ লেকচারার। গোটা বিশ্বের মধ্যে যারা শিক্ষকতা পেশায় যুক্ত, আমার নবীর থেকে শ্রেষ্ঠ শিক্ষক কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নেবে না। তামাম শিক্ষকের শিক্ষক আল্লাহ মানুষ জাতির জন্য যাকে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন, সেই নবীকে সবাইকে শিক্ষা গুরু মেনে নেওয়া দরকার। আজকে দুনিয়াতে আমরা যারা মাস্টার বা যারা শিক্ষাদান করি, আমাদের বলার ক্ষমতা নাই আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জীবনকে পবিত্র করে দিয়েছি। বলতে পারবে? বলতে পারবে আমার ছাত্ররা কেউ মদ খায় না? বলতে পারবে আমার ছাত্রী একটা কেউ বেপরদা চলে না? বলতে পারবে আমার ছাত্রী একটা কেউ দুনিয়ায় অশ্লীলতার মধ্যে যায় না? বলতে পারবে আমার ছাত্রটা একটাও কেউ দুনিয়ায় খারাপ কাজ করে না, সুদ খায় না, ঘুষ খায় না, মারামারি করে না? বলতে পারবে? বলতে পারবে না। আমাদের ছাত্র সংখ্যা কটা হতে পারে? আমি নিজে 10 বছর শিক্ষকতা করেছি, একটা দাওরা হাদিস পর্যন্ত যেখানে মাওলানা কমপ্লিট হয় এরকম একটা প্রতিষ্ঠানে। আমাদের একটা বড় প্রতিষ্ঠানে যদি 1000-2000 ছাত্র থাকে, বা 5000 ছাত্র থাকে, বা 10,000 ছাত্র থাকে, সাধারণত আমরা একটা শিক্ষকের আন্ডারে 10,000 ছাত্রকে পড়ানোর সুযোগ হয় কি? আপনার আন্ডারে 10,000 ছাত্র দেবো, একা যত বড় পৃথিবীতে আজকে শিক্ষক বলে দাবি করুক, ওই 10,000 ছাত্র দায়িত্ব নিয়ে বোঝাতে পারবে? বোঝাতে পারবে না। তার একটা বোঝানো বা তার শিক্ষা দান করার তার ভিতরে একটা লিমিট থাকে, লিমিটের বাইরে চলে গেলে কেউ বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না। আমার আপনার নবী, দয়ার নবী, তিনি দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ হয়ে দুনিয়ায় এসে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমার আপনার নবী ছাত্র হয়ে গেলেন, আমার রাসূলুল্লাহর সাহাবা সাহাবিয়া, অর্থাৎ যারা আমার রাসূলুল্লাহর সঙ্গে স্পর্শে এসেছিলেন, রাসূলুল্লাহর যারা সহচর, আমার রাসূলুল্লাহর সঙ্গে যারা লাভ করেছিলেন, ইমানি হালাতে আমার নবীকে নেতা বলে মেনেছেন, নবীকে নবী বলে মেনেছেন, শিক্ষক বলে মেনেছেন, আমার রাসূলুল্লাহ তাদের জীবন পরিবর্তনের জন্য সবক দিতে লাগলেন। কোরআনুল কারীম থেকে, আমার নবীর আদর্শ থেকে তাদের জীবন এতটা পরিবর্তন হয়ে গেল। 1.5 লাখ সাহাবার মধ্যে আমার নবী মদিনার জমিনে এমন পরিবেশ ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন, এই 1.5 লাখ
লাখ সাহাবা সাহাবিয়া সম্পর্কে নবী আমার বলছেন, আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্রের সমতুল্য। আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এক একটা সাহাবা এরা নক্ষত্রের নয়, যাকে দেখবে তাকে হেদায়েত দেখলে পরে তার জীবন নিয়ে আলোচনা করলে তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। 1.5 লক্ষ সাহাবার মধ্যে একটা কেউ মদের ধারে বাড়ে যান না। 1.5 লাখ সাহাবা সাহাবিয়া একটাও কেউ সুদ ছিলেন না। 1.5 লাখ সাহাবা সাহাবিয়া তারা একটাও কেউ চুরির ধারে বাড়ে যেতেন না, একটা চিটিং বাজ ছিলেন না। তাদের জীবনে এমন শিক্ষা নবী দিয়েছিলেন, তারা কত সৌভাগ্যবান। আমার আপনার নবীর মতো শিক্ষক পেয়ে, আমার রাসূলের চাঁদ মুখটা পেয়ে, আমার রাসূলুল্লাহ সাহাবাত পেয়ে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। জোরে বলেন না। 23 বছর ধরে 1.5 লাখ ছাত্র ছাত্রী তৈরি করলেন, যারা রাসূলুল্লাহ ছাত্র আর ছাত্রী হলেন তারা সাহাবার লকব পেয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনের থেকে পবিত্র জীবন কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষের হবে আর হবে না। তাহলে নবীর থেকে বড় শিক্ষক আর কেউ হবে? বাস্তবতা বোঝাচ্ছি, প্র্যাকটিক্যালে আজকে পৃথিবীর মানুষকে চোখে আঙুল দিয়ে দেখে দিতে চাই, পৃথিবীতে সে যতই বড় শিক্ষাবিদ হোক, আমার রাসূলের থেকে বড় শিক্ষাবিদ কিয়ামত পর্যন্ত আর জন্ম নেবে না। আপনি কটা ছাত্রকে মানুষ করছেন তাই দমসম খেয়ে যাচ্ছেন। আপনি বাবা আপনার 4টে ছেলেকে কন্ট্রোলে রাখতে পাচ্ছেন না। আপনি দাদু 2টো পোতাকে নাতিকে কন্ট্রোল করে রাখতে পাচ্ছেন না। এক বাবা 3টে ছেলে, সেই 3টে ছেলে তাই কন্ট্রোলে নেই। কথা ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ 1.5 লাখ সাহাবাকে নিয়ে, সাহাবিয়াদেরকে নিয়ে কিভাবে কন্ট্রোল করে তাদের জীবনটাকে অন্ধকার মুক্ত করে ইসলামের আলো প্রতিষ্ঠিত করে তাদেরকে জান্নাতের উপযুক্ত বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক, তিনি ছিলেন শ্রেষ্ঠ নেতা। এটা একটু প্রমাণ করি। আজকে দিনে আমি বলবো এটা রাজনীতির মঞ্চ না, আর রাজনীতির প্ল্যাটফর্মও না, আর আমি রাজনীতির পক্ষেও কোনোদিন কথা বলিনি, বিপক্ষে বলিনি। আমার 2009 সাল থেকে আমার রিপোর্ট দেখবেন, ব্যাকগ্রাউন্ড দেখবেন। আমি রাজনীতির কোন নেতার পিছনে ধরে চলি না, কারোর পক্ষেও বলি না, বিপক্ষেও বলি না। আমি এতটুকু বলি, আজকে দুনিয়াতে আমরা সাধারণ মানুষ, যদি কারোর নেতৃত্ব মানতে হয় রাসূলুল্লাহ নেতৃত্ব মেনে জীবন যাপন করা দরকার। আজকে আমার কওমের, আমার আপনার গ্রামের কিছু ভাই, এরা সাধারণ মানুষের নেতার পিছনে যে পরিমাণে স্লোগান দেয়, নেতার জন্য এরা যা করে, নেতার মন পাওয়ার জন্য এরা যা করে, শ্রেষ্ঠ নেতা হিসাবে আল্লাহ মানুষ জাতির জন্য যাকে প্রকৃত নেতা করে পাঠিয়েছিলেন, আমার নবীকে নেতা বলে মেনে যদি আমার রাসূলের জন্য এতটা করতো, এটা সব জান্নাতের হকদার হয়ে যেত না? আজকে রাজনীতির প্ল্যাটফর্ম কত নোংরা হয়ে গেছে, গালাগালি দিচ্ছে একদল আর এক দলকে। অবশ্যই আপনি রাজনীতি করেন, কোন দল করবেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার, সেটা আপনার ব্যক্তিগত সম্পূর্ণ ব্যাপার। আজকে রাজনীতি করতে গিয়ে আপনি গালাগালি দিচ্ছেন কাকে? একটা মুসলমানকে। আজ রাজনীতি করতে গিয়ে মার্ডার করছেন কাকে? একটা মুসলমানকে। রাজনীতি করতে গিয়ে কেস দিচ্ছেন কাকে? একটা মুসলমানকে। মারছে মুসলমান আর মরছে মুসলমান, কেস দিচ্ছে মুসলমান, কেস খাচ্ছে মুসলমান। কোথাও কিছু না, মোবাইলে একজনের নামে অশ্লীল ভাষায় গালাগালি আরেকজন দিচ্ছে, আরেকজনের নামে আরেকজন দিচ্ছে, অথচ একজনের জীবনে যাচাই বাছাই নেই। এর নামে যখন একটা বদনাম দিয়েছে, রাগ দমন না করতে পেরে, সহ্য না করতে পেরে ওর নামে একটা মিথ্যা বদনাম দিচ্ছে। তাহলে কত নোংরা পরিবেশ তৈরি হয়েছে না হয়নি? রাজনীতির প্ল্যাটফর্মটা একটা নোংরা পরিবেশ তৈরি হয়েছে। আমার রাসূলুল্লাহ তিনি পৃথিবীর মানুষকে শিখিয়েছেন নেতৃত্ব কাকে বলে, নেতৃত্ব দেওয়া কেমন করে দিতে হয়। আমার রাসূলুল্লাহ নেতৃত্বে যে রাষ্ট্র শাসন চলেছে, আমার নবী মদিনার জমিনে, যে মক্কার জমিনে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করেছেন, তিনি যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করে কিয়ামত পর্যন্ত উদাহরণ তৈরি করে গেছেন। আজকে গোটা পৃথিবীর সব রাষ্ট্রনায়ক মিলে এক জায়গায় হয়ে পৃথিবীতে সেই শান্তি কায়েম করতে পারবে না। চলুন আজকে এই কথাগুলো শুধু আপনার হোমরা গ্রামে কয়েকটা মানুষের জন্য নয়, এই কথাগুলো প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য এত দামি কথা, এগুলো গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। কথা ঠিক না ঠিক? চলুন একটু হাতে কলমে বুঝিয়ে দিই, আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে পৃথিবীতে প্রত্যেকটা দেশের
রাষ্ট্রনায়ক, মনে করে আমি অনেক বড় নেতা। কিন্তু আমার আপনার নবী আল্লাহ পাক মানুষ্য জাতি শুধু নেতা বানায় নাই, দুনিয়ার শুধু নেতা বানায় নাই, আমার আল্লাহ কুল কায়নাতের জন্য তানাকে নবী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মক্কা মদিনা জমিনে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন। চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, মারামারি বন্ধ হয়ে গেল, লুটপাট বন্ধ হয়ে গেল, জুলুম অত্যাচার বন্ধ হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে যেত। কি পরিবেশ তিনি তৈরি করলেন। তানার নেতৃত্বে যখন রাষ্ট্র পরিচালনা হচ্ছিল, আল্লাহ নবী তিনি পৃথিবীর মানুষের কাছে দেখিয়ে দিয়ে গেলেন। আযান হয়ে যাওয়ার সাথে সাথে সোনার দোকানগুলো খুলে রেখে উইদাউট সিসিটিভি, উইদাউট সিকিউরিটি, কোনো সিকিউরিটি নেই, কোনো সিসিটিভি নেই, কোনো পাহারাদার নেই, সাহাবায়ে কেরামেরা ছুটে 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 এসে মদিনার মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়িয়ে যেতেন। এতটা নিশ্চিন্তায় থাকতেন। আল্লাহ নবী যখন নামাজ আদায় করতেন, নামাজের যে কেরাতের সুন্নাত হলো, তিন রকম সুন্নাত আছে। একটা হলো তেওয়ালে মুফাসসাল, আর একটা হলো কিসারে মুফাসসাল, আর একটা হলো আওসাতে মুফাসসাল। নামাজের যে কেরাতের সুন্নাত, এই তিন পদ্ধতিতে কেরাত পড়লে কেরাতের সুন্নাত আদায় হবে। ফজরে আর জোহরে তেওয়ালে মুফাসসাল নবী আমার লম্বা লম্বা কেরাত পড়তেন। তার মনে কোরআন শরীফ একটু বেশি তেলাওয়াত করতেন। ফজরের নামাজে ছোট ছোট আয়াত বিশিষ্ট সূরা থেকে আল্লাহ নবী প্রথম রাকাতে 30টা আয়াত পড়ে দিতেন। কোন দিন দ্বিতীয় রাকাতে 20টা আয়াত পড়তেন। দুই রাকাত নামাজের মধ্যে নবী আমার 50টা আয়াত পড়ে দিতেন। সাহাবারা বিরক্তি বোধ করতেন না। ফজর আর জোহরের নামাজে নবী আমার লম্বা কেরাত পড়তেন। আসর আর এশার নামাজে মাঝামাঝি কেরাত পড়তেন। কাউসাতে মুফাসসাল, কিসারে মুফাসসাল। মাগরিবের নামাজে নবী আমার অল্প ছোট ছোট কেরাত পড়তেন। আজ ইমাম সাহেবরা দেখবেন মাগরিবের নামাজের কেরাতগুলো একটু ছোট ছোট পড়ে, কি পড়ে না? মাগরিবের নামাজে কেরাত ছোট হয় না, আর ফজরে আর জোহরে লম্বা কেরাত। জোহরে ওয়াক্ত হয়ে গেল, সোনার দোকান খুলে রেখে নিশ্চিন্তায় নামাজে দাঁড়াচ্ছেন। আল্লাহর নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবারা রুকুতে চলে যাচ্ছেন। আল্লাহর নবী সিজদায় যাচ্ছেন, সাহাবারা সিজদায় যাচ্ছেন। আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ যে পড়ছেন, ওই যে দোকান খুলে রেখে এসেছি, মাল চুরি হবে, এই চিন্তা তাদের মনের মধ্যে আসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গোটা বিশ্বের মধ্যে মনে করে আমি ভীষণ বড় নেতা, ভীষণ বড় প্রধানমন্ত্রী, ভীষণ জনপ্রিয়তা আমার আছে। আজ গোটা বিশ্বের মধ্যে কেউ বলুক তো তার শাসন আমলে, তার নেতৃত্বের আমলে, তার প্রধানমন্ত্রীত্বের আমলে আজ বলতে পারবে দোকান খুলে রেখে গিয়ে নামাজে দাঁড়ালে মাল ঠিক থাকবে? সিসিটিভি গুলো ফিট করছে না, করে না? সোনার দোকানগুলো সামনে সিকিউরিটি দাঁড় করে রেখেছে না, রাখেনি? রাখেনি? হ্যাঁ। সম্মানিত ভাইরা, আজকে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করুন, আমার নবীর মতো এমন মহামানব, এমন রাষ্ট্রনায়ক, এমন নেতা কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নেবে না। তোমার নেতৃত্ব আর নবীর নেতৃত্ব এক নয়। তোমার নেতৃত্বের আমলে তোমার দলের ছোটখাটো নেতা ধর্ষণ করছে, ধর্ষণের আসামি। তোমার নেতৃত্বের আমলে তুমি লোকের কি পরিষেবা দেবে? তোমার দলের লোকজন চুরি করছে। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাসূলের নেতৃত্বে যখন রাষ্ট্র পরিচালনা হচ্ছে, সাহাবারা সোনার দোকান খুলে রেখে নিশ্চিন্তায় নামাজে দাঁড়াতেন। চলে যান মক্কা মদিনায়, 1400 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত মক্কা মদিনায় গিয়ে চিত্র দেখবেন সোনার দোকানগুলো এত বেশি বেশি সোনা রাখা আছে, আপনি দেখে আশ্চর্য হবেন। সোনা না, এগুলো সিটি গোল্ড। আমাদের সাধারণত সোনার দোকানে এত সোনা খোলামেলা রাখতে দেখা যায় না। সোনার চেন গুলোকে দেখবেন, সোনার রিং গুলোকে দেখবেন, অলংকার গুলোকে দেখবেন, এইরকম ভরি ভরি বিচি আছে। তারপরে তার আজান হলে এখনো খুলে রেখে নামাজে দাঁড়ায়। জোরে বলুন। আমার রাসূলুল্লাহর মতো রাষ্ট্রনায়ক পৃথিবীতে আর কেউ জন্ম নেবে না।
দু পয়সার নেতা হয় আমরা মনে করি আসমানে উঠে গেছি, আমরা মনে করি আমার মতো বড় নেতা, আমার মতো বড় বুদ্ধিমান আর কেউ হয়তো হবে না। আপনি আমার রাসূলের জীবনী পড়লে আশ্চর্য হয়ে যাবেন, আমার নবীর জীবনের বৈশিষ্ট্য দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আমার রাসূলুল্লাহর নেতৃত্বে যেখানে মানুষ মা বোনেরা একটা আতঙ্কের মধ্যে থাকতো, একজন রমণী রাস্তা দিয়ে হেঁটে যেত, আমার রাসূলুল্লাহ দুনিয়া আগমনের আগে মক্কার পরিবেশ এত জঘন্য ছিল, বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, ধর্ষণ করত, কয়েকজন যুবক মদ্যপায়ী মদ পান করে রাস্তায় বসে থাকতো, সুন্দরী রমণী দেখলে তারা জীবজন্তুর মতো গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়তো, তাকে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার সঙ্গে কয়েকজন পুরুষ মদ পান করা অবস্থায় শারীরিক নির্যাতন চালাতো, তাকে গণধর্ষণ করা হতো। তাকে ধর্ষণ করার পরে যখন শারীরিক নির্যাতন সহ্য না করতে পেরে হুঁশ হারিয়ে ফেলতো, সেন্সলেস হয়ে পড়ে থাকতো, তারা তার পায়ে দড়ি বেঁধে, দড়ি একটা মাথা একটা পায়ে আর একটা মাথা ঘোড়ার পায়ে বেঁধে ঘোড়াকে চাবুক দিয়ে ছোটাতো। আল্লাহর কাবা ঘর যেখানে উলঙ্গ হয়ে মহিলা পুরুষ একসঙ্গে তওয়াফ করতো, আমার রাসূলুল্লাহর নেতৃত্বে যেমন রাষ্ট্র শাসন কায়েম হলো, আমার নবীর নেতৃত্ব দিচ্ছেন, মক্কা মদিনা ইসলামিক রাষ্ট্র শাসন চলছে। প্রত্যেকটা মা বোনেরা তারা তাদের শরীরকে পর্দাবৃত করে নিল। ফজরের ওয়াক্ত আম্মা জানরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা, আল্লাহ রাসূলের সাহাবিয়ারা প্রত্যেকটা রাসূলুল্লাহর যারা অনুসারী ছিলেন, মুসলমান ছিলেন, আমার নবীর পিছনে এসে ইক্তেদা করে নামাজ পড়তেন। একটা মহিলা রাস্তায় ধর্ষণ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আজও মক্কা মদিনায় যাবেন, আল্লাহর কাবা ঘর যে মাতাবে কাবাটা তওয়াফ করতে হয়, ওকে না মহিলা পুরুষ আলাদা করে তওয়াফ করার পজিশন নেই, একসঙ্গেই তওয়াফ হয়। আজকে 2025 সালে যেখানে ব্যভিচার বেড়ে যাচ্ছে, জেনা বেড়ে যাচ্ছে, ধর্ষণ বেড়ে যাচ্ছে, কয়েক লক্ষ শুধু নয়, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সারা বছরের মধ্যে একটা সেকেন্ড এমন হয় না যে আল্লাহর কাবা ঘর তওয়াফ বন্ধ হচ্ছে, একটা সেকেন্ড এমন হয় না শুধু নামাজের ওয়াক্তটা বাদ দিয়ে প্রত্যেকটা 24 ঘন্টায় তওয়াফ চলে। মহিলা পুরুষ একসঙ্গে তওয়াফ করলে সেখানে একজন আরেকজনের দিকে কুদৃষ্টিতে দেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পরিবেশ তৈরি করে গেলেন, কি টানা রাষ্ট্র শাসন কায়েম করে গেলেন। আজ পর্যন্ত মক্কা মদিনায় গিয়ে দেখলে আপনি গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করার মতো দৃশ্য। মক্কা মদিনার মধ্যে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা বছরে, ওখানে গোটা বিশ্বের মানুষের আগমন ঘটে, কোনোদিন একজন আরেকজনের দিকে কুদৃষ্টিতেও দেখে না। অর্থাৎ আমার নবীর থেকে এমন মহান রাষ্ট্রনায়ক পৃথিবীতে আর কেউ জন্ম নেবে না। হতভাগা কপাল ফাটা, নবীকে তুমি সাধারণ মানুষের সঙ্গে মেলাচ্ছ। কোন দিক থেকে আমার নবীকে সাধারণ মানুষকে এক পাল্লা তুলে দেওয়া যাবে না। তাহলে নবী হলেন শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আমি খুব শর্ট করে অল্প অল্প করে বলছি, এক একটা বৈশিষ্ট্য তুলে ধরছি। চাইলে এক একটা পয়েন্টে কয়েকটা করে বৈশিষ্ট্য তুলে ধরা যাবে। সময়ের ব্যাপার বলে আমার আলোচনা কি মগজে ঢুকছে? আপনাদের কি মনে হয় একটা লম্বা ঘটনা সুন্দর করে বলতে পারতাম না? বলতে পারতাম। এই আলোচনার ক্যাটাগরিটা একটু ভিন্ন, বক্তব্য যে প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এই জন্য আমি চেষ্টা করছি যে আমি যে বক্তব্যটা 2 ঘন্টায় দেব, এই 2 ঘন্টায় এত কিছু বুঝিয়ে পাট করে না তুলে ধরে একটা লম্বা ঘটনা ধরলো তো 2 ঘন্টা পার করে দিতে পারতাম না। আমি জাস্ট চাইছি, আমরা বিশ্বাস করুন, আফসোস হয়, কষ্ট লাগে, আজকে দিনে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা যারা সন্তানের বাবা, বলতে পারবেন আপনি আপনার সন্তানকে আমার রাসূলের সঙ্গে কতটুকু পরিচয় করিয়েছেন? আপনার সন্তান কি আমার নবীর জবানে বর্ণিত 10টা হাদিস বলতে পারবে? আপনার সন্তান কি আমার নবীর জীবনের মূল বৈশিষ্ট্য জানে? আপনার সন্তানকে আমার রাসূল কেমন তাকে চেনাননি, আমার নবীর জীবনের সঙ্গে তার পরিচয় করে দেননি। আজকে সেই ছেলেটাই তো রাস্তার ধারে মদ খেয়ে পড়ে থাকে, আজকে সেই ছেলেটা তো আযান হচ্ছে আর কবরস্থানের পাঁচিলের ধারে বসে বসে গেম খেলা করছে, মার করে চিল্লাচ্ছে। আজকে সেই ছেলেটাই তো, আপনি বাবা, আপনার সংসার থেকে আলাদা হয়ে আপনি খাচ্ছেন না খোঁজ খবর নেয় না। আপনার সন্তানকে পরিপূর্ণ দিনের শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে আজকে আপনি মা অসুস্থ হয়ে পড়েছেন, আপনার সন্তান তার বিবি বাচ্চা নিয়ে অন্য জায়গায় আনন্দে আছে, আপনার খোঁজ খবরটুকু নেওয়ার প্রয়োজন মনে করছে না। আজকে আপনি আপনার রাসূলের সঙ্গে আপনার সন্তানের পরিচয় না করিয়ে দেওয়ার কারণে, তাকে ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে আপনার সন্তান আজকে মোবাইলে, ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, বিভিন্ন রকম টিকটকে ভিডিও দেখে আর ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার গুলো এদের জীবনে বাস্তবায়ন হচ্ছে, আর নবীর সুন্নাত গুলো সেগুলো এদের জীবন থেকে আস্তে আস্তে দূরে সরে
যাচ্ছে, যায় না। এখন আবার ঘরে জন্মদিন পালন হচ্ছে, কোথা থেকে শিখলো? মোবাইলে দেখছে একজন স্বামী স্ত্রী বিবাহ বার্ষিকী পালন করছে, হ্যাপি অ্যানিভার্সারি ডে। আপনারা শুনেছিলেন বিবাহ বার্ষিকী, শুনেছিলেন? এখন আবার বিবাহ বার্ষিকী পালন হচ্ছে। আবার যাদের একটু ফাউ পয়সা ইনকাম, হারাম পয়সা ইনকাম, এরা আবার লোক দাওয়াত করে অনুষ্ঠান করছে, করছে না করে? কষ্ট পাচ্ছেন নাকি? আজকে একটা ছেলে, আমাদের ঘরের সন্তান, ছেলেকে বিবাহের সময় মোবাইলে ছবি নিয়ে ঘুরছিলেন আর বলছিলেন ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, মানে মাল দরকার, ছেলে দাম বাড়াচ্ছে, ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে। খবর নিয়ে দেখা যাচ্ছে ছেলেটা কোরআন শরীফ জানে না। খবর নিয়ে দেখা যাচ্ছে ছেলেটা, ওই ছেলেটাকে যদি 4-5টা কোরআন শরীফের সূরা জিজ্ঞাসা করা হয়, সূরা বলতে 5টা সূরা মুখস্থ নেই, 4টে কলেমা মুখস্থ নেই, অথচ 40টা গালাগালি মুখস্থ। পরে দেখা যাচ্ছে তো গাঁজা খাবাই হিরো, পরে দেখা যাচ্ছে গালাগালিতে হিরো, পরে দেখা যাচ্ছে ওই ছেলেটা পাবজি খেলায় হিরো, ফ্রি ফায়ার খেলায় হিরো, ফেসবুক চালানোতে হিরো, ও নামাজে হিরো হয়নি, আদর্শিক দিক থেকে হিরো হয়নি, রিয়েল হিরো হিসাবে ইসলামে আলো তার জীবনে পৌঁছে দিতে পারেননি, তাকে রিয়েল হিরো বানাতে পারেননি। পরে দেখা যাচ্ছে ছেলেটা লটারি কেটে ধনী হওয়ার স্বপ্ন দেখছে। কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি? বলুন আপনার সন্তানকে আপনি ইসলাম সম্পর্কে কি বুঝিয়েছেন? আজকে মোবাইলে একটা খেলা দেখছে, একটা প্লেয়ার কানের 2 সাইডের গালি খালি করে দিল, চুল কাটা, এই কানের 2 সাইডের চুলগুলো ছোট, পিছনে বড়, সামনে বড়, কানের 2 সাইডটা খালি করে দিল। আপনার ছেলেটা খেলার একটা খেলা দেখে, একটা প্লেয়ারের চুলের কাটিং দেখে, একটা প্লেয়ারের চুলের কাটিং দেখে আমাদের ঘরের সন্তানগুলো হাজার হাজার যুবক তার অনুসরণ করছে। আপনি বাবা হিসেবে প্রতিবাদ তো করলেন না, তাহলে আপনার ছেলেকে শ্রেষ্ঠ নেতাকে, তার জন্য কার আদর্শটা দরকার? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল আহজাবের 21 নম্বর পারা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আদর্শ যদি মানতে হয় রাসূলুল্লাহর আদর্শ মানতে হবে। আজ আপনার সন্তানকে সেই শ্রেষ্ঠ নবীর সঙ্গে পরিচয় না করে দেওয়ার কারণে, আমার নবীর পরিচয়টুকু তাকে না জানানোর কারণে, ও দুনিয়ায় যার আদর্শ ভালো লাগে সেটাই যা মন চায় তাই করে। আজকে জন্মদিন পালন করতে মন চাচ্ছে, জন্মদিন পালন করছে। আজকে বিবাহ বার্ষিকী পালন করতে মন চাইছে, বিবাহ বার্ষিকী পালন করছে। আজকে দিনে ছেঁড়া প্যান্ট পরতে মন চাইছে, ছেঁড়া প্যান্ট পরছে। আজকে দিনে আপনার সন্তান চুল কাটতে মন চাইছিল, যার যার মতো চুল কাটছে। আমার আপনার প্রত্যেকের জীবনে চিন্তায়, চেতনায়, লেবাসে, পোশাকে, চলনে বলনে, অঙ্গিতে ভঙ্গিতে, চলায় ফেরায়, ওটা বসায়, খাওয়ায়, ঘুমে, ব্যবসা, বিজনেসে, প্রত্যেকটা মুহূর্ত আমার রাসূলকে অনুসরণ করা দরকার ছিল কি ছিল না? ছিল না। আমরা আমাদের রাসূলের সঙ্গে আমাদের সন্তানদের জীবনের পরিচিত করাতে পারিনি, যার কারণে তাদের কাছে যেটা ভালো লাগে ওটাই ভালো মনে হয়, কিন্তু প্রকৃত ভালো কি সেইটুকু আমরা তাদের জানাতে পারিটা আমাদের জীবনের বড় ব্যর্থতা। ওই জন্য একটা লম্বা ঘটনা বলে আপনাকে হয়তো মনটা নরম হয়ে যাবে, একটু কেঁদে ফেলবেন, এটা আমি পারি, বিশ্বাস করুন। আমি এখানে ধোঁকা দিতে বসেনি, আর এখানে মনে রাখবেন আপনার মন জয় করার জন্য কথা বলছি না। আর এই কথাগুলো যদি আল্লাহর উদ্দেশ্য হয়, আর এই কথাগুলো যদি মানুষের ঈমান আমল মজবুত করার কারণে হয়, আপনার যদি ভালো নাও লাগে, এতে আমি অন্তত যারা দুঃখ প্রকাশ করিনি। কারণ কোরআনের কথা যদি আমি বলে থাকি, রাসূলের জীবন আদর্শের কথা যদি বলে থাকি, ইসলামের কথা যদি বলে থাকি, এতে যদি আপনার ভালো না লাগে তো আপনার দুর্ভাগ্য। এই কথা যদি আপনার ভালো না লাগে, এর জন্য আমি আপনাকে শরীয়তের বাইরের কোনো কথা বলতে পারবো না। একটা জিনিস এখানে বুঝে নেবেন, ইসলামের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা, হাদিসের কথার থেকে ভালো কথা মানুষের জন্য আর কিছু হতে পারে না। যেখানে যিনি ঈমানদার মনে করবেন, তার কাছে ভালো লাগা না লাগার কোনো প্রশ্ন তৈরি হতে পারে না। কি মনে হয়? ভালো লাগা না লাগা কোনো প্রশ্ন তৈরি হতে পারে না। এই জন্য আমি আমার জায়গা থেকে মনে করেছি যে আমার নবীর জীবনের বিশেষ কিছু বৈশিষ্ট্য, আজকে আমাদের ছেলেরা একটি স্কুল কলেজে যাচ্ছে, এখন আবার আপডেট জেনারেশন, তো এদের মেজাজটা একটু এক ধাপ আগে। বাপ চাচারা যা বোঝে, ছেলেরা তার থেকে একটু বেশি বোঝে, এক কদম আগে। এই জন্য আমি এদেরকে যাদের সচেতন করছি যে তোমরা আমার যুবক ভাই, তোমরা আমার রাসূলকে চিনতে শেখো। যখন খালি সময় পাও, আমার নবীর জীবনীটা মাথার ধারে রেখে দাও। 4 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা মোবাইল না চালিয়ে
দাঁড়িয়ে যদিও মোবাইলটা সাবধানে চালানো দরকার, প্রত্যেকের জীবনে এখন একটা করে সিম কার্ড সরকার থেকে বাধ্যতা করে দিয়েছে, বিভিন্ন রকম কাজে লাগছে। আমি রবিউল ইসলামও আমার জীবনে মোবাইলের দরকার হয় যতটুকু এড়িয়ে চলা যায়, যতটুকু সাবধানতার সঙ্গে ব্যবহার করা যায়। মাথার ধারে আমার রসুল একটা জীবনী নিয়ে রেখে দাও, ওখানে বিছানায় গিয়ে একটু দুটো লাইন না হয় চারটে লাইন, এক পৃষ্ঠা না হয় দু পৃষ্ঠা প্রতিদিন পড়ো, দেখবে ধীরে ধীরে তুমি আমার রসুলের প্রেমে পড়ে যাবে। ওই নোংরা ছবি, অশ্লীল ভিডিও, বেহায়াপনা, তোমার তরুণ যৌবন বয়সে একটা নারী অর্ধনগ্ন বেহায়াপনার পোশাক পরে তার শরীর আর চেহারা দেখিয়ে ভিউ কামিয়ে তার পেট চালানোর চিন্তা করছে, আর তুমি তার ওই নগ্ন অর্ধ শরীর দেখে তুমি মত্ত হয়ে ডুবে আছো। মনে রাখো যুবক, মরতে সবাইকে হবে, না হয় আল্লাহ ডাক দেয় প্রত্যেক দিন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে এসো, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো, আল্লাহর ডাকে সাড়া দাও। মাথাটা দিনে 5 বার আল্লাহর কাছে নত করো, বিছানায় মাথার ধারে অন্তত নবীর জীবনীটা রাখো, গিয়ে দুটো করে পৃষ্ঠা না হয় অন্তত একটা করে পৃষ্ঠা পড়া অভ্যাস করো। দেখবে ধীরে ধীরে তোমার জীবন থেকে অন্য ধর্মাবলম্বী দুনিয়ার যার হায়া লজ্জা বলে কিছু নেই, যার জীবনে পবিত্রতা নেই, তুমি তাকে অনুসরণ না করে তোমার উচিত শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছো, শ্রেষ্ঠ রাসূল অনুসরণ করা। যতক্ষণ না তুমি আমার রাসূলের অনুসরণ করতে চাইবে, তোমার জীবন অত সহজে পরিবর্তন হবে না। কত টাকা উড়িয়ে দেই নবীর জীবনী। আজকে আপনি প্রত্যেকটা ইসলামিক কিতাবের ঘরে পাবেন, চাইলে আপনি মোবাইলে ইন্টারনেট থেকেও নিতে পারবেন, তবে ইন্টারনেটে বিভিন্ন রকম ফিতনাও চলে। ওই জন্য প্র্যাকটিক্যালে আপনার গ্রামে এত আলেম আছে, আপনাদের এই হোমরা গ্রামে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে আমরা সবাই আমিরুশ শরিয়াত, কুতুবুল আলাম, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মহব্বতের মানুষ। আমাদের আকীদা, আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ। এই জন্য যেখান থেকে সেখান থেকে ফেসবুক, ইউটিউব থেকে, গুগল থেকে যা তা কিতাব ডাউনলোড করে না পড়াটাই হলো উত্তম। যদি একান্ত মনে হয় তো আপনি একটা আলেমের সঙ্গে পরামর্শ নিয়ে এই কিতাবটা পড়বো কিন্তু দেখে নেবেন। কথা বুঝতে পারছেন না? এই জন্য আমি যুবকদেরকে বলবো, মাথার ধারে বালিশের কাছে নবীর জীবনী রেখে দাও, নবীর জীবনী রেখে দাও, দুটো পৃষ্ঠা পড়ে ঘুমাও। একটা নামাজ শিক্ষা রেখে দাও, দুটো পৃষ্ঠা পড়ে ঘুমাও। দুপুরে কষ্ট হচ্ছে, একটু বিছানায় কাত হয়েছো, যে টাইমটা মোবাইল ঘাটো, 10 মিনিট থেকে 2 মিনিট অন্তত বার করে তুমি দুটো লাইন একটা হাদিসের কিতাব পড়ো, একটা কোরআনের তরজমা পড়ো, দেখবে আল্লাহ আমাদের কঠোর হৃদয়টাকে আস্তে আস্তে নরম করে দেবে। আমাদের জীবনে আল্লাহ রাসূলের মহব্বত তৈরি হবে, আখিরাতের চিন্তা বাড়বে, ইনশাআল্লাহ আমাদের জীবনটা পরিবর্তনের চেতনা আমাদের মধ্যে তৈরি হবে। আল্লাহ আমাদের জীবনের ঘাটতি পূরণ করে ইসলামের আলো আলোকিত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পারছেন তো? মগজে ঢুকছে তো? চলুন আরেকটু আগে বাড়ি ইনশাআল্লাহ। তাহলে নবীর থেকে শ্রেষ্ঠ নেতা আর কেউ হবে না, আর শ্রেষ্ঠ মাস্টার আর কেউ হবে না। তাহলে আমরা সেই নবীর উম্মাহ, আমার নবীকেই শ্রেষ্ঠ নেতা বলে গর্ববোধ করা দরকার ছিল। কিন্তু আমরা নবীর শানে একটা মাসে একবার দরুদ শরীফ পড়েছে কিনা জানা নেই, কবে ওযু করেছিল ওর মনে নেই, জুমার দিনও মসজিদে যায় না। ওই মানুষটা এখন দুনিয়ার নেতাদের পিছনে যে পরিমাণে লাফালাফি করছে, যদি আল্লাহর জন্য অতটা করতো, ও আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট পাচ্ছেন নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আজকে গোটা বিশ্বে যত বড় বড় ডক্টর আছে, ডক্টরদেরকে আমি সম্মান করি। আমি যদি কখনো অসুস্থ হয়ে যাই, আমাকেও ডক্টরখানায় যেতে হবে। তবে মনে রাখবেন, আমার আপনার নবী পৃথিবীর তিনি শ্রেষ্ঠ ডক্টর। আজকে আমার নবী জীবনী নিয়ে যদি পড়াশোনা করেন, স্টাডি করেন, গবেষণা করেন, আজ গোটা বিশ্বের বড় বড় ডক্টর আর চিকিৎসা বিজ্ঞান আমার নবী যে পৃথিবীর সেরা চিকিৎসক ছিল, এটা মানতে বাধ্য হয়েছে। চলুন আমার নবীর চিকিৎসার কয়েকটা কথা তুলে ধরি। আজকে আপনি যখন ডক্টরের কাছে যাবেন, 10-15 দিন আপনার গায়ে জ্বর সুস্থ হচ্ছে না, ডক্টরের কাছে গেলে আপনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্লাড টেস্ট লিখে দেবে। ওই ব্লাডটাকে নিয়ে শরীর থেকে ল্যাবরেটরিতে মেশিনের দ্বারা পরীক্ষা করে দেখছে জ্বরটা কি
প্রকৃতির জ্বর। আজকে আপনি ডক্টরের কাছে গেলে অসুস্থ শরীর নিয়ে এমআরআই লেগে, এক্সরে লেগে, ব্লাড টেস্ট লেগে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হয়। মনে রাখবেন আজকে দিনে একটা মানুষ অসুস্থ হয়ে ডক্টরের কাছে গেলে ডক্টর জ্বর হলে তার ব্লাড টেস্ট করে, রক্তের মধ্যে ছোট ছোট ব্যাকটেরিয়া জীবাণু যেটা খালি চোখে দেখা যায় না, আজকে সেই জীবাণুকে মেশিনের দ্বারা বহুগুণ বড় করে জুম করে ছোট ছোট জীবাণুগুলোকে দেখছে। ওটা ব্যাকটেরিয়া জীবাণুটা, ওটা ম্যালেরিয়া না টাইফয়েড না ডেঙ্গু। মনে রাখবেন আজ থেকে 1400 বছর আগে যখন মেডিকেল সায়েন্সের বাপ দাদা 14 পুরুষের জন্ম হয়নি, তার নবী মায়ার নবী হুজুর আমার আজ থেকে 1400 বছর আগে মানুষ কতটা পরিমাণ খাদ্য খাবে, কি খাদ্যটা তার জন্য সুখাদ্য, কোনটা কুখাদ্য, কোন টাইমে খাবার খাবে, খাবার খাওয়ার পদ্ধতি কি হবে, কোন খাবার কোন টাইমে খাওয়া উত্তম, আল্লাহর নবী হুজুর আমার পৃথিবীতে যে টাইমে খাদ্য খেয়েছেন, আল্লাহ নবীর খাদ্য তালিকা ফলো করে কেউ যদি চলে, আমার মনে হয় আজকে কঠিন পরিস্থিতিতেও কিছুটা হলেও সে সুস্থ থাকতে পারবে। যখন হাই প্রেসার হয়ে যায়, যখন আপনার বর্তমান সময় ম্যাক্সিমাম মানুষ রোগে আক্রান্ত, ডায়াবেটিস সুগার হয়ে যায়, ডক্টরের কাছে গিয়ে পরামর্শ আর ফর্মুলা নেয়, ডক্টর বাবু কি খাবো আর কি খাবো না। আজ থেকে 1400 বছর আগে সুস্থ থাকার জন্য নবী আমার পৃথিবীর মানুষকে ফর্মুলা দিয়েছে না দেয় নাই? অবাক হয়ে যাবেন। একটা তো সুন্নাত তরিকা একটু তুলে ধরি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের শিক্ষা দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম খাদ্য খাওয়ার পরে তোমরা পাত্রটাকে পরিষ্কার করে চেটে খাবে, হাতের আঙুলটাকে পরিষ্কার করে চেটে খাবে। আজকে 2025 সাল 15 সালের দিকে যখন মানুষ একটু উন্নত হলো, তখন চেয়ার টেবিলে খেতে বসলো আর খাদ্য নষ্ট করাটা ফ্যাশন আর মডার্ন মনে করলো। যারা নবীর সুন্নাত মেনে নিজের খাবার খাওয়ার পরে পাত্রর হাতে আঙুল চেটে চেটে পরিষ্কার করে খায়, কিছু অভদ্র কিছু মানুষ তারা শিক্ষিত মনে করলো। আজকে এই জন্য বলছি, কিছু বাংলা লেখাপড়া শিখেছেন ঠিকই, শিক্ষা জাতির মেরুদণ্ড, ইসলাম সম্পর্কে না জেনে মন্তব্য করা উচিত নয়। অনেকে বাজে বাজে মন্তব্য করে ফেলে। ও ভাইরা বাবাজিরা, যারা থালা চেটে খায়, অনেকেও বলে ফেলে যে ভদ্রলোক আবার থালা চেটে খায়। তারা থালা চেটে পরিষ্কার করে খাবারটাকে অভদ্রতা মনে করে আর খাবার নষ্টটাকে ফ্যাশন মনে করে। কিন্তু রাসূলুল্লাহ শিক্ষা হলো খাবার নষ্ট করা যাবে না। এমনকি খেতে গিয়ে খাবারটা যদি পড়ে যায়, ওই পড়ে যাওয়া খাবারটাকে বাদ দেওয়া যাবে না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর দেওয়া নিয়ামতকে কদর করতে হবে, তা না হলে আপনার সংসারে বরকত হবে না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর নিয়ামত খেয়ে বেঁচে আছি, এই রিজিককে সম্মান করা। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে একটা পাত্র ভাত খাওয়ার আগে একটা দস্তরখানা বিছিয়ে খাবে। দস্তরখানা বিছানোর উদ্দেশ্য আমরা ভুলে গেছি। অনেক জায়গায় আমরা হুজুর আসি আর অনেক জায়গায় আত্মীয় কুটুম বাড়ি গেলে দস্তরখানা দেয় বটে, দস্তরখানাটা উদ্দেশ্য মাফিক হয় না। দস্তরখানা উদ্দেশ্য পরিষ্কার সাফ সুতরা একটা দস্তরখানা বিছাবেন। খাদ্য খেতে গেলে যদি পড়ে যায়, ওই পরিষ্কার এতটা পরিষ্কার দরকার, ওর থেকে যেন খাবার উঠিয়া নির্দ্বিধায় খাওয়া যায়, রুচি নষ্ট না হয়। অথচ আমরা দস্তরখানা পেতে দেই ওতে হাড় হাড্ডি মাছের কাঁটাগুলো ফেলার জন্য। কথা বুঝতে পারছেন না? ওতে মানে বাকি খাবারের ভিতর থেকে যে রান্নার ক্ষেত্রে কিছু একটা ছাল পড়ে গেল বা একটা কাঁটা বা একটা খাবার পড়ে গেল, ওটাকে ফেলে দেওয়ার জন্য এত নোংরা দস্তরখানা আমরা বিছিয়ে অনেকে খেতে দেখেছি, যেখানে খাবার পড়ে গেলে উঠিয়ে খাবার মতো নেই। এই জন্য খাদ্য খাওয়ার আগে 2 হাত ধোয়া সুন্নাত। কহাত এই হাত দিয়ে খাচ্ছি, যদি সম্ভব হয় তো এই হাত দিয়ে ডান হাত দিয়ে খাওয়া দরকার। যদি একটা পাত্রে ডান হাত দিয়ে খেতে খেতে তুলতে পারেন ভালো, আর একান্ত যদি মনে হয় যে বাম হাত দিয়ে তুলে পাতে তুলে নেবো, সেটা বাম হাত দিয়ে তোলা যায়, এই হাতটাও ধুয়ে নেওয়া দরকার আছে না? আজকে দেখেছেন গাড়ি বাড়ি চকচকে করছে কিন্তু বরকত নেই। আজকে এসি কুলার ফ্যান চকচকে ঝকঝকে জামা কাপড়, উপর থেকে বাইরে থেকে সব চকচক করলে কি হবে? প্রকৃত শান্তি
নেই, বরকত নেই। আমরা দুনিয়ায় হালাল যদি উপার্জন করি আর আল্লাহর দেওয়া নিয়ামতের যদি রিজিকের কদর করি, আমার আল্লাহ রিজিকে বরকত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমাদের জন্য বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বাড়িতে দেখবেন খাবার অহরহ নষ্ট করে, অনেকের নজর মোটা। ঠিক আছে, খাবেন, খাচ্ছেন, ঠিক আছে, আপনি খেতে পারবেন না, জেদ করে অতটা ভাত নিলেন কেন? বিয়ে বাড়িতে গিয়ে কোন অনুষ্ঠান বাড়ি সবরেসানির মজলিসে গিয়ে সেখানে কিছু মানুষের বদ অভ্যাস হলো নষ্ট করা, পয়সা দিয়ে কিনে এনে বাড়ি যখন রান্না হয় হাড়ের গাত থেকে গোশগুলো খুব কাজা করে ছাড়িয়ে খায়, আর পরের বাড়ি যখন ফাউমাল পায় একটা কামড় মেরে গপ গপ করে ফেলে দেয়। আছে না নেই? একটু হ্যাঁ হুদান না, আছে না নেই? ও বিয়ে বাড়িতে গিয়ে নজর মোটা, শুধু বলছে দাও, লাস্টে আর যাচ্ছে না, গলা সমান চেপে চেপে খাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে গোশগুলো হাড়গুলোকে নিয়ে ওর ভিতরে দিয়ে উল্টো চাপা দিচ্ছে। লজ্জা লাগা দরকার ছিল, পরের মাল তাই নাকি? বাপজিরা ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? রাগ করছেন নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন, খাদ্য খাওয়ার পরে পাত্রটা চেটে পরিষ্কার করে খাও। আজকে কিছু শিক্ষিত মানুষের কাছে পাত্র চেটে পরিষ্কার করে খাওয়াটা তারা মনে করে অভদ্রতা, কিন্তু আজকে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে। আজকে অবাক হয়ে গেছে, আমার নবী 63 বছরের জীবনে যিনি মিথ্যা বলেননি, তার জবান থেকে যে শব্দ বাক্যগুলো বেরিয়েছে একটাও অনর্থক নয়, একটাও অর্থহীন নয়। প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা প্রত্যেকটা কথা এত দামি, এর ভিতরে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আল্লাহর নবী কেন পাত্র চেটে পরিষ্কার করে খেতে বলেছে? আর চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখছে, খাবার খাওয়ার পরে একটা মানুষ যখন পাত্রের হাতের আঙুল চেটে খাবে, খাবার সময় গালের মধ্যে আঙুল দিয়ে যত বেশি নাড়াচাড়া করবে সময় ধরে, আল্লাহ সৃষ্টিগতভাবে ন্যাচারাল ভাবে একটা বৈশিষ্ট্য মানুষের দিয়েছেন, গালের মধ্যে খাওয়ার পরে আঙুল দিয়ে চেটে পরিষ্কার করে খাবেন, বারবার আঙুল দেবেন, একটা লালার উৎপাদন হয় না? কিসের উৎপাদন হয়? লালার উৎপাদন হয়। ওই লালার ভিতরে আল্লাহ এমন উপাদান রেখেছে মানুষের হজম শক্তি বৃদ্ধি করে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। হজম শক্তির জন্য, হজমের জন্য খাদ্য যে উপাদান দরকার আল্লাহ পাক ওই লালার মধ্যে রেখেছেন। তুমি নির্বোধ, অপদার্থ, নবী সম্পর্কে না জেনে, ইসলাম সম্পর্কে না জেনে মানুষকেও যদি সুন্নাত আদায় করে তুমি টিটকারি করো। তার মধ্যে আমার রাসূল খাবার খেতে, খাবার খাওয়ার পদ্ধতি ছিল আল্লাহর নবী দুপুরে খাবার পরে একটু ঘুমাতেন, একটু কাঁথতেন, ব্যতিব্যস্ত থাকলেও অন্তত অল্প সময় হলো একটু বিছানায় পিঠ ঠেকাতেন। এটা সুন্নাত। একেবারে দুপুরের খাবার খাওয়ার পরেও সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে কোনো কাজে লাগবেন না। 2 মিনিটের জন্য